গাইজ আজকে সকালতে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এখন কটা বাজে দেখো, এখন বাজে 11টা মতো। আর এখন 11টা মতো বাজে, এখন সবেমাত্র বৃষ্টি থামলো। বাইরেটা দেখতেই পাচ্ছ গাইজ, সব দিকে ভিজে ভিজে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল। পানিগুলো এখন সব সরে গেছে গাইজ, এই জন্য বুঝতে পারছো না। আর একটু আগে আমি এখানে বসে সবার সঙ্গে গেম খেলছিলাম গাইজ। যাই হোক, আর এই বৃষ্টির দিনে আমাদের বাড়িতে কী রান্না হচ্ছে জানো? চলো গাইজ তোমাদেরকে দেখাই। বৃষ্টির দিনে আমাদের বাড়িতে রান্না হচ্ছে, এইখানে দেখো ভাই, খিচুড়ি রান্না হচ্ছে। খিচুড়ি অনেকদিন খাওয়াও হয়নি, তার জন্য আজকে খিচুড়ি রান্না হচ্ছে। আর খিচুড়ির সঙ্গে রয়েছে এখানে হচ্ছে বেগুন ভাজি, মানে বেগুনের পকোড়া বানানো হয়েছে, সেটা রয়েছে। আর এইখানে কি করছো, ঝুল যাচ্ছ? হ্যাঁ, বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। এখানে হচ্ছে ভাতের হাঁড়ি আগলা রয়েছে, আর এর উপরে ঝুলগুলো সব ঝাড়ো 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 ঝাড়ো, বাহ বাহ। আমি আগলা করে দিলাম। এখানে ভাতের হাঁড়ি আগলা, আর এখানে ঝুল ঝাড়লি সব তো ভাতের হাঁড়ির উপরে পড়বে। আগে হাঁড়িটাকে ঢেকে নাও, তারপর ঝুলটা ঝাড়ো। মনে হয় নাও, তোমার হাতে ঝুল ঝেড়ে ওই হাঁড়ির ভিতর নোংরা ফেলে অনেক কষ্ট হয়ে গিয়ে। নাও এ নাও এ নাও এ নাও। লাড্ডু আমার ফেভারিট জিনিস। সবথেকে বড় কোনটা? সব থেকে বড় ওইটা নাও। তোমার দুটো আর আমার দুটো, চলো। আর না, এই দুটো আমার। গাইজ একটা দিক থেকে সুবিধা হলো, আজকে আমাদের বাড়িতে সকাল সকালই রান্না কমপ্লিট হয়ে গেছে। মাত্র এখন 11টা বাজে, আর খিচুড়ি তো কোনো রকম তরকারি রান্না হয়নি, সেই জন্য আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আর বেগুন ভাজাটা সকাল সকালই হয়ে গেছিলো। আর দুটো করে লাড্ডু গাইজ, সকালের এটা নাস্তা আজকে, মানে আজকে সকালের নাস্তা। ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছিলো, সেই জন্য এখন এটা দিয়েই নাস্তা করতে হবে। ভালো লাগছে? ভীষণ ভালো লাগে। তোমার একটা খাওয়া রান্না করে গোসল করে এসো, তারপরে দুটোর মধ্যে বসে খিচুড়ি খাবো বলে। আমি যাবো একটুখানি পরে গোসল করতে, ওদের সঙ্গে গেম খেলে, ঠিক আছে? এইখানে যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, এই বস্তাগুলোর ভিতরে সম্পূর্ণটা ধান রয়েছে, আর এগুলো সব সিদ্ধ করা ধান রয়েছে। এগুলো ভাঙানোর জন্য নিয়ে যাওয়া হবে, সেই জন্য ওই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। আর এগুলো হচ্ছে বর্ষার ধান, বর্ষার সময় এগুলো সব খাওয়া হবে, এগুলো চাল করে বর্ষাটা কেটে যাবে। এই কাদা পানির জন্য গাইজ, ওই গাড়িটা তো ভালোভাবে এসেছিলো, কিন্তু ওদের লোড দেওয়ার পরে উঠোনের অবস্থাটা দেখো, চারিদিকে কাদা কাদা ভর্তি হয়ে গেছে। আর গাড়িটা ঠেলে রাস্তায় তুলতে হয়েছে, একা একা যেতেই পারিনি। আর রাস্তায় উঠোনের অবস্থাটা দেখো, পুরো একদম শেষ, চষা জমির মতো হয়ে গেছে। গাইজ আমাদের এই পেয়ারা গাছের এই পেয়ারা দুটো বেশ ভালোই মোটা মোটা হয়েছে, আর কিছুদিনের মধ্যে কিন্তু এগুলো খাওয়া যাবে। হয়তো আর এক সপ্তাহের ভিতরে বেশ ভালোই মোটা হয়ে যাবে, মানে খাওয়ার মতো হয়ে যাবে। অনেকক্ষণ থেকে কিরকম একটা পোড়া পোড়া মতো গন্ধ পাচ্ছি, বুঝলে তো মনু? খিচুড়ি পুড়ে গেছে নাকি কিরকম একটা গন্ধ বার হচ্ছে যে। আমি তো চেক করার জন্য দেখছি পড়ে গেছে কেন, গন্ধ বার হচ্ছে, আমিও পেয়েছি গন্ধ। দেখো তো চেক করে। কেমন একটা বাজে বাজে গন্ধ বেরোচ্ছে গো। নাও নাও, ঠান্ডা হয়ে গেছে, খাও, গালে দিয়ে দেখো। পুড়েছে? কেমন একটা গন্ধ লাগছে। আমার একটু দাও তো, আমার একটু দাও তো। থাক, দাও। পুড়ে গেছে। ইস শালা, পুরো ধোয়া ধোয়া গন্ধ। ভালো লেগেছে না তারপর? ভালো লেগেছে কি বলবো কিভাবে বলো, ধোঁয়ার মতো গন্ধ পাচ্ছিস। এত শখ করে ভাই রান্না হলো, ইস, সবটা পুড়ে গেল গো। কেমন একটা ধোয়া ধোয়া মতো গন্ধ হয়ে গেছে। লবণ একটুখানি কম হয়েছে, একটুখানি লবণ দাও। কি হবে, ইস, কত আশায় ছিলাম ভাই আজকে বৃষ্টির দিনে খিচুড়ি খাবো, কিন্তু খিচুড়িটা ভাই পুড়িয়ে ফেলেছে। একটু করে পোড়ায়নি, কিন্তু একটু গাফিলতির জন্য হয়তো উঠে কোথাও গেছিলো, সেই সুযোগে ভাই পুড়ে গেছে খিচুড়িগুলো। যাই হোক, ওইভাবে খেতে হবে, কিছু করার নেই। কত শখ করে গাইজ এই বৃষ্টির দিনে খিচুড়িটা রান্না করা হলো, কিন্তু ভাই মজা করে আর খাওয়াটা হবে না, কারণ খিচুড়িটা সম্পূর্ণটাই কেমন একটা গন্ধ হয়ে গেছে ভাই, মানে কেমন একটা ধোয়া ধোয়া মতো গন্ধ হয়ে গেছে। আর তলার দিকটা পুরোটাই পচে পচে গেছে, বলছে কেন পুড়ে গেছে। আর গাইস, মিস্টেক, প্রচুর বড় একটা মিস্টেক হয়ে গেল গো। একটুখানি খেয়াল করলে হয়তো এটা আর হতো না। তারপরেও যাই করে খাওয়া যাবে খুনি, কিন্তু প্রচণ্ড খারাপ লেগেছে ভাই, বলতে পারছি না, ওর সামনে হয়তো বলিনি, কিন্তু কেমন একটা লেগেছে ভাই, খাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। গাইস টেস্ট করার জন্য আমাকে ও এক বাটি খিচুড়ি আর হচ্ছে একটা বেগুনি দিয়ে গেছে, বললো খেয়ে দেখ কেমন লেগেছে, গন্ধটা কি আর বার হচ্ছে। এর ভিতরে নাকি আবার মশলা ফসলা দিয়ে নাকি গন্ধটাকে যতটা পরিমাণ কম করা যায় চেষ্টা করেছে। চলো গাইস, এটা খেয়ে দেখি কী অবস্থা এটার হয়েছে, আদৌ কি গন্ধটা কমেছে নাকি সেরকমই রয়েছে। হ্যাঁ, এমনিতে তো ভাই সেরকম ধোয়া ধোয়া মতো গন্ধ পাচ্ছি, তারপরে গাইস না খেলে বোঝা যাবে না, বুঝলে, খেতে কেমন লেগেছে সেটাকে একটুখানি খেয়ে দেখতে হবে। ঠিক আছে ভাই, টেস্টটা মোটামুটি ঠিক রয়েছে, কিন্তু ধোয়ার যে গন্ধটা সেটা এখনও সম্পূর্ণটা কেটে যায়নি, ধোয়ার গন্ধটা এখনও রয়েছে, কিন্তু খাওয়া যাবে, যতটা ইয়ে করেছে খাওয়া যাবে, খারাপ না। টেস্টটা ঠিক আছে, কিন্তু শুধু গন্ধটার জন্য একটু একটু অকওয়ার্ড ফিল লাগছে, মানে ধোয়া ধোয়া যেরকম একটা গন্ধ হয়ে যায় না, মানে রান্নায় সেরকম একটা গন্ধ হয়ে গেছে, ব্যাস, শুধু এটাই। রান্নায় তো কোনো সমস্যা নেই, খেতে ভালোই লেগেছে, আর টেস্টি হয়েছে দারুণ। শুধু ধোয়ার জন্য ভাই কেমন একটা লাগছে, আর নয় তো পারফেক্ট।
গাইজ এইখানে একটা কাক এসছে, দেখো পানিতে ভিজে মনে হচ্ছে অসুস্থ হয়ে গেছে। ওর গায়ে দেখে গাইজ সেরকমই মনে হচ্ছে অনেকক্ষণ ধরে পানিতে ভিজে গেছে, সেই জন্য এই অবস্থা। আর আমার দিকে পালিয়ে যাচ্ছে। এখানে মনে হচ্ছে কোনো খাওয়ার খুঁজতে এসেছিল, যদি কিছু পায় সেটার জন্য খেতে এসেছিল। আর এখন আপাতত গাইজ রোদ্দুরও বার হচ্ছে মোটামুটি, বৃষ্টি সম্পূর্ণটাই থেমে গেছে। দেখো গাইজ ওর দেখে কেমনটা লাগছে না, মনে হচ্ছে যেন কেমন অনেকদিন ধরে কিছু খায়নি এরকম একটা মনে হচ্ছে, কিন্তু ভিজে গেছে গাইজ, সেই জন্য এরকম একটু অসুস্থ মতো লাগছে দেখতে। এখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 12:30। এখন যেতে হবে গোসল করতে। আর এখন আমার ঘুম পাওয়ার কারণটা কি জানো? কারণ আমি আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। সকাল সকাল বলতে ওই 7:56 ঘুম থেকে উঠেছি আজকে, মানে 8টার কাছাকাছি আজকে ঘুম থেকে উঠেছি। 8টা মানে আমার কাছে সকাল সকাল, কারণ আমি 9টার আগে কোনোদিনও ঘুম থেকে উঠি না। এখন যাবো গোসল করে আসবো, আর এসে কী ভাবছো ঘুমাবো? একদমই না, কারণ হচ্ছে আজকে আমার লাস্ট ছুটি কাজের। কাল থেকে আবার কাজ শুরু হবে, তখন মোটামুটি আর ফোন দেখার বা হচ্ছে গেম খেলার সময় পাবো না। তো আজকে ভাই মনে শান্তি করে ফোনও দেখবো, গেমও খেলবো, সেই জন্য ঘুমের কষ্ট হলে হবে, সমস্যা নেই। ঘুমাচ্ছি না ভাই, রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কোনো সমস্যা নেই। কিন্তু এখন আমি ঘুমাবো না, যাবো গোসলটা করে আসবো, ততক্ষণে ফোনটা একটু চার্জে দিয়ে নেবো। কারণ ফোনে চার্জ একটু কম রয়েছে, কম বলতে 60% রয়েছে। তারপরে ফুল চার্জ করবো, কারণ বিকাল থেকে পুরো একদম রাত যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ চালাবো। তো গাইজ যাই গোসলটা করে আসি, বুঝলে ঘুমের করে ভুলও বকে ফেলিস অনেকটা এই ভিডিওটাই। যাই হোক গাইজ, যাই গোসলটা করে নিই, তারপরে হচ্ছে আবার ওই পোড়া খিচুড়ি খেতে হবে, মানে গন্ধ খিচুড়ি। যাই হোক গোসলটা করে নিই, তারপরে গাইজ আবার কথা হচ্ছে, ওকে গাইজ। আমার সঙ্গে যে এমনটা কিসের জন্য হয় ভাই আমি বুঝতেই পারি না। বাইরেটা দেখো ভাই, বাইরে পুরো টানা কড়কড়ি রোদ্দুর পড়েছে, মাটি পুরো শুকিয়ে গেছে। আর এখন টাইমটা দেখো 1:30 বাজতে যায়, ঠিক আছে। আর এত সুন্দর রৌদ্রের ভিতরে বৃষ্টি হয়ে গেছে সকালে, তখন ভাই সারা সকাল কারেন্ট ছিল, আর এখন ভাই কারেন্ট নেই। দেখো কারেন্টের অবস্থা দেখো, এত সুন্দর বাইরে রৌদ্রের পরেও ভাই এখন কারেন্টটা যাওয়া লেগেছে। এখন ভাবলাম ফোনটা চার্জে দেবো, দিয়ে হচ্ছে আমি গোসলটা করে আসবো, ততক্ষণে ফোনটা চার্জ হয়ে যাবে। কোনো উপায় নেই ভাই, যতক্ষণ না কারেন্ট আসবে ততক্ষণ গোসল করতেই যাবো না, শালা এখানে শুয়ে শুয়ে এখন ফোন দেখবো, কাজ তো নেই, চাপও নেই।